অনেকদিন পরে পোকোর একটি স্মার্টফোন আমাদের স্টুডিওতে। এটা হলো Poco X5 Pro 5G। এইটার রিভিউর জন্য এমন হারে রিকোয়েস্ট পেয়েছি আমি, তো ফাইনালি স্মার্টফোনটি আমাদের কাছে চলে আসছে। মূলত গতকাল রাতেই মনে হয় বাংলাদেশে Poco X5 Pro 5G স্মার্টফোনটি আসে আর কি। সো আজকে একটা আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন থাকবে, এটুকুই। আর কয়েকদিনের মধ্যে ফুল রিভিউ নিশ্চয়ই পেয়ে যাবেন। তো চলুন বক্সটা একটু খুলে দেখা যাক। কালো কালারের বক্স আমরা যেমনটা দেখছি, উপরে Poco X5 Pro। খুলে নিলে প্রথমে আমরা এরকম একটা এনভেলপের মতো দেখবো আর কি, যেটার ভিতরে কেস টেস থাকার কথা। ইয়েস, অনেক কাগজপত্র আছে, মানে আপনার যদি অজস্র সময় থাকে এগুলো পড়তে পারেন। দেন পেয়ে যাবেন এরকম একটা সিলিকন কেস, সুন্দর। এরপরে স্মার্টফোনটি আমরা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টটি পেয়েছি। দেন চার্জার এবং কেবল, 67 ওয়াটের চার্জার রয়েছে। আর এই পাশে কেবল, এই যে এটুকুই, ইয়ারফোন নেই। এই হলো স্মার্টফোন। তবে এটা আপনি কোথায় পাবেন? এটা পেয়ে যাবেন SMS গ্যাজেটে। ওরাই আমাদের কাছে পাঠিয়েছিল। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ডেসক্রিপশন চেক করে নেবেন। আর যেহেতু মাত্র স্মার্টফোনটা আসছে, এর প্রাইস চেঞ্জ হবে, আপনারা জানেন। খুব শীঘ্রই আরও কিছুটা কম দামে পাওয়া যাবে। ডেসক্রিপশনে কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে, দেখে হয়তো আপনি মাথায় হাত দিতে পারেন, বাট চিন্তার কারণে খুব শীঘ্রই দাম কমবে। ওয়েল, আমরা যেমনটা দেখছি একদম স্কোয়ার বক্সি শেপের স্মার্টফোন। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, রিয়ার প্যানেলটাতেও প্লাস্টিক রয়েছে। তবে সামনে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এর যে হোম বাটন, এটাই কিন্তু আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেটই ছিল। দেন আইআর ব্লাস্টার রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, স্টেরিও স্পিকার থাকছে এটাতে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, দুইটা সিম কার্ড ব্যবহার করা যাবে, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না এই হাতে। তো এই ছিল বিষয়াদি। বাট এই যে ক্যামেরা মডিউলটা, এটা কিন্তু ওই যে রিয়েলমির বিভিন্ন ফোনের সাথে মিল রাখে, ওরকম একটা ফিল দেয়। বাট এখানে বড় সড়ো করে পোকোর ব্র্যান্ডিং রয়েছে। রিয়ারে এটা আসলে কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যদিও দেখতে কিন্তু একদমই ফ্রস্টেড লাগে। দেখলে মনে হয় যেন হয়তো ফিঙ্গারপ্রিন্ট বসবে না, বাট হ্যাঁ হালকা পাতলা বসে। রিয়ারটা গ্লাস হলে আর একটু প্রিমিয়ামনেস ফুটে উঠতো আর কি। তবে ডিসপ্লেটা দেখতে অবশ্যই ভালো লেগে যাবে, বেশ সিমেট্রিক্যাল মনে হয়েছে আমার কাছে। যদিও এটাকে চাইলে আরো একটু ন্যারো রাখা যেত, বিশেষ করে আপার চিনটা আরো একটু ন্যারো রাখা সম্ভব হতো। আবার এর যে সেন্টারে পাঁচল কাটরটি রয়েছে টপে, এটা মোটামুটি সাইজটা ঠিকঠাক আছে। এটার সাইজ 6.67 ইঞ্চ, AMOLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশেড, 1 বিলিয়ন কালার্স রয়েছে এখানে, HDR10+ এর সাপোর্ট থাকছে এবং পিক ব্রাইটনেস 900 নিটস, 20:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লেটা আমরা এই যে জাস্ট মানে এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখলাম তাতে কিন্তু ভালোই লাগছে এক প্রকার। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগে যাবে। তারপরে ফুল রিভিউতে এগুলো নিয়ে তো আলোচনা করাই যাবে। আর আমরা কিন্তু একদম ছাদে নিয়ে গিয়েছিলাম, ডিরেক্ট সানলাইটও দেখছিলাম। এটা হ্যাঁ একদম ঠিকঠাকভাবে ভিজিবল ছিল। ইভেন হাই রিফ্রেশের বিষয়টাও চেক করে দেখলাম, ঠিকভাবেই পুশ করতে পারছে এই স্মার্টফোন। ওকে, পারফরমেন্স সেকশনে কি থাকছে তাহলে এই স্মার্টফোনে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটা কিন্তু মোটামুটি মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের অনেক স্মার্টফোনে আমরা পেয়েছি। এর আগে আমরা কিন্তু রিয়েলমি GT মাস্টার এডিশন ওই স্মার্টফোনটাতেও পেয়েছি। কারা কারা ব্যবহার করছেন ওই স্মার্টফোন কমেন্ট করে জানাবেন। দেন আমার হাতের ডিভাইসটা, এটা হলো 8/256GB ভ্যারিয়েন্ট। এর স্টোরেজ সলিউশন UFS 2.2। এটার কিন্তু 8/128GB ভ্যারিয়েন্টও হয়ে থাকে। ওইটা মেবি এখনো বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল নেই, কয়েকদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন। ইহা রান করছে MIUI 14 বেসড অন Android 12, বাট এটা Android 13 দিয়ে আসলে একদম ঠিকঠাক হতো, কারণ এখন তো অনেক স্মার্টফোনে নতুন যেগুলো আসছে অনেক স্মার্টফোনে কিন্তু আমরা Android 13 পাচ্ছি। তো আমরা এত তো বেসমার্ক স্কোরটা দেখছিলাম যে আসলে কি অবস্থা, দেখলাম 5 লাখ প্লাস এখানে চলে আসছে এবং আমরা জাস্ট পাবজিটা একটু প্লে করছিলাম। তার রেজাল্টও মানে এটার থেকে যতটুকু এক্সপেকটেশন ছিল আমাদের সেটা আমরা পেয়েছি। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করবো আমাদের ফুল রিভিউতে অবশ্যই। আর আসলে এত অল্প সময়তে ব্যবহার করে অভিজ্ঞতা শেয়ার করাটাও ঠিক না। সো দেখা যাক আমরা ব্যবহার করতে থাকি, কি অবস্থা কি দাঁড়ায় আপনারা ফুল রিভিউর আগে জানবেন। আর আপনাদের আমি বলবো আপনি চাইলে ওয়েট করতে পারেন, কারণ এখন নিতে গেলে কিন্তু আপনাকে টাকা বেশি গুনতে হবে। এক সপ্তাহ ঘুরতে ঘুরতে দেখবেন এই স্মার্টফোনের দাম অনেকটাই কমে গেছে। ক্যামেরা সেকশনে কিন্তু বেশ বড় কিছু রয়েছে। রিয়ারে যে 3টি ক্যামেরা দেখছেন, এর মধ্যে মেইন শুটারটা 108 মেগাপিক্সেলের, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। এই স্মার্টফোন দিয়ে তোলা বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাই কমেন্ট করে জানাবেন ছবিগুলো কেমন লেগেছে। ডিলাইটেড ছবি থাকছে জাস্ট। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps এ, তবে 1080p নিলে 60fps ও পাবেন। 1080pর ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশি ভালো মনে হয়েছে এবং স্ট্যাবিলিটিও তখন বেশ ভালো ছিল। এরপরে বলছিলাম এটাতে স্টেরিও স্পিকার রয়েছে, হ্যাঁ এই যে নিচে এবং উপরে। এটা বেশ লাউড এবং খুবই ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছিল। আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জিং সিস্টেম। ওইটা দিয়ে আমরা এখনো ফুল চার্জ করে দেখিনি, তবে গতকাল একবার আনার পরে চার্জ করার পরে সারাদিন তো ব্যবহার করছি, যা মনে হচ্ছে এটা একদিন রান করতে পারবে বেশ ভালোভাবে। যাই হোক, এই স্মার্টফোনটা যা অফার করছে এবং কারেন্ট প্রাইস 8/256GB,
এই মুহূর্তে মানে আজকের প্রাইসটাই হলো ৩৯,০০০ টাকা, যেটা মোটেই আসলে এটার জন্য ঠিকঠাক না। এটার প্রাইসটা কিছুদিনের মধ্যে অবশ্যই ড্রপ করবে এবং আমি বলবো যারা এটা কিনতে চান বেশ গুড লুকিং একটি স্মার্টফোন কিনতে পারেন, ভালো প্রসেসর আছে। ক্যামেরাটা দেখে কি মনে হলো আপনারাই তো বলবেন, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সেই জায়গা থেকে হ্যাঁ বেশ ভালো একটা ডিভাইস, বাট দামটা অবশ্যই কমতে দেওয়া উচিত। সো ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।